বাংলাদেশের মানুষ তাকে পায়ের নিচে নামাইতে দেরি করে না। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর মুড়দের ওয়ালা, কুম ফাআনজির, উঠো, অলসতার চাদর ফেলে দাও, অলসতার চাদর ফেলে দাও। ফাআনজির, কমকে, মূর্তি পূজকদেরকে, তাদেরকে দাওয়াত দিয়ে একাত্মবাদে আনো। কাকে বলেছেন বলেন? এটা কে বলেছে? কাকে বলেছেন? শুধু কি এটা নবীর জন্যই খাস না? এই আয়াত কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। মিশন যদি কিয়ামত পর্যন্ত হয়, তাহলে কোরআন, ওই মক্কা আর মদিনার যেই কোরআন, ওই কোরআনের মেয়াদও কিয়ামত পর্যন্ত। আমাদের নবীজির নবুয়তের মেয়াদও কিয়ামত পর্যন্ত, আমাদের ইসলামের মেয়াদও কিয়ামত পর্যন্ত, আমাদের কালিমার মেয়াদও কিয়ামত পর্যন্ত। সুতরাং আমাদের মিশন ভীষণ সামনে রেখে চলতে হবে। যদি সামনে যদি মিশন না থাকে, সামনে যদি ভীষণ না থাকে, তাহলে দালালি করার বা বিভ্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া রাব্বাকা ফাকাব্বির বলেন, বলেন আল্লাহু আকবার। কে বলেছে? কুরআন বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, মুহাম্মদ এই চাদর মুরুদে নেওয়ালা, চাদর ছেড়ে দাও আর দাঁড়িয়ে যাও আর আল্লাহু আকবার বলো। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড় স্লোগান দাও। তাহলে এই মূর্তি পূজকদের সমস্ত মসনদগুলো থরথর করে কেঁপে উঠবে। অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয় হলো, বিগত 16 বছর যেই সূরা মুদ্দাসসির থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন ফাকাব্বির, আমরের সিগা, তোমরা আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। আরে ভাই, তোমরা যদি আল্লাহু আকবারের তাকবীর না দাও, তাহলে জয় শ্রীরামের তাকবীর কিন্তু বাংলাদেশে চলে আসবে। জায়গা খালি থাকে না রে দোস্ত, জায়গা খালি থাকে না। তুমি যদি হকের আওয়াজ না পৌঁছাও, বাতিলের আওয়াজ পৌঁছে যাবে। তুমি যদি হকের পথে টাকা খরচ না করো, বাতিলের পথে তোমার টাকা খরচ হয়ে যাবে, হয়ে যাবে। টাকা এটা রাখার জিনিস নয়, এটা ব্যয়ের জিনিস। হয়তো হক পথে, নয়তো বাতিলের পথে। হয়তো তোমার আওয়াজ হক পথে হবে, নয়তো তোমার আওয়াজ বাতিল পথে হবে। হয়তো তুমি হকের দাওয়াত দিবা, নয়তো ওই ভাইয়ের কাছে বাতিলের দাওয়াত পৌঁছে যাবে। বিগত 16 বছর আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানকে জামাত শিবিরের স্লোগান বানিয়েছে। বিগত 16 বছর যে আলেম, যে মাদ্রাসার ছাত্র অথবা কোন স্কুল কলেজের ছাত্র যদি নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, তাকে জঙ্গি ট্যাগ দিয়ে তার নামে জঙ্গি মামলা করে জেলে ভরে দিয়েছে। বিগত 16 বছর আল্লাহু আকবারের স্লোগানকে জঙ্গি স্লোগান বানানো হয়েছে। বিগত 16 বছরে আল্লাহু আকবারের স্লোগানকে অঘোষিতভাবে জামাত শিবিরের স্লোগান বানিয়েছে। অথচ এই স্লোগান হলো আল্লাহ পাকের দেওয়া নির্দেশনা। আল্লাহু আকবার না বললে নামাজ হয় না, আল্লাহু আকবার না বললে ইমামের নামাজ হয় না, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার না বললে মুসল্লির নামাজ হয় না, আল্লাহু আকবার না বললে জানাজার নামাজ হয় না। যেই আল্লাহু আকবার এটা মদিনা থেকে এসেছে, যে আল্লাহু আকবার মক্কা থেকে এসেছে, যে আল্লাহু আকবারের নির্দেশ আল্লাহ পাক স্বয়ং দিয়েছেন, যে আল্লাহু আকবারের স্লোগান উহুদ থেকে এসেছে, যে আল্লাহু আকবারের স্লোগান বদর থেকে এসেছে, যে আল্লাহু আকবারের স্লোগান তাবুক থেকে এসেছে, যে আল্লাহু আকবারের স্লোগান খন্দক থেকে এসেছে। ওই আল্লাহু আকবারের স্লোগান হলো মুসলমানদের হৃদয়, এই আল্লাহু আকবারের স্লোগান হলো মুসলমানদের চেতনা। আমাদের এই চেতনাকে যারা বন্ধ করতে আসবে, আমাদের এই চেতনার উপর যারা হাত দিবে, ওই হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেওয়া হবে।
স্লোগান দেন। দোস্ত, এই আল্লাহু আকবারের আযান আমাদের চট্টগ্রামের পাহাড়ে মাদ্রাসার ছাত্র আল্লামা মামুনুল হকের মাদ্রাসার 2-4জন ছাত্র আজান দিয়েছিল পাহাড়ের উপরে। এই জন্য ওই ছাত্রগুলোকে গ্রেফতার করেছে। আজান দিল কে? আল্লাহু আকবার বলল কে? আল্লাহু আকবার। এটা হলো হিন্দুত্ববাদীদেরকে কষ্ট দেয়। আল্লাহু আকবার এটা বহুত্ববাদীদেরকে কষ্ট দেয়। আল্লাহু আকবার এটা হিন্দুত্ববাদীদের কষ্ট দেয়, খ্রিস্টবাদীদের কষ্ট দেয়, বৌদ্ধত্ববাদীদের কষ্ট দেয়, ইহুদিবাদীদের কষ্ট দেয়। সুতরাং এই আল্লাহু আকবার হলো আমাদের চেতনা। যত আল্লাহু আকবার বলবেন তত তারা কষ্ট পাবে, যত আল্লাহু আকবার বলবেন তত তারা কষ্ট পাবে। দোস্ত, আল্লাহু আকবারের ধ্বনি মুসলমানদের নিষিদ্ধ করে দিয়েছিল বিগত 16 বছর। এর পরিবর্তে কি এসেছে? এর পরিবর্তে জঙ্গি সংগঠন, জঙ্গি হিন্দু সংগঠন ইসকনের আমদানি হয়েছে। আমরা এর আগে এই 16 বছরের আগে ইসকন নামে কোনো সংগঠন চিনতাম না। এই 16 বছরের আগে আমরা ইসকন নামে কোনো সংগঠন চিনতাম না। 16 বছরে আল্লাহু আকবারকে দমিয়ে রেখে আর জঙ্গি সংগঠন ইসকনকে বাংলাদেশে আমদানি করেছে। লাখ লাখ সদস্য বানানো হয়েছে। আর তাদের স্লোগান হলো জয় শ্রীরাম। এই জয় শ্রীরামের মাধ্যমে, জয় শ্রীরাম হলো জঙ্গি স্লোগান, জয় শ্রীরাম হলো জঙ্গি স্লোগান। ইসকন হলো জঙ্গি সংগঠন, ইসকন হলো জঙ্গি সংগঠন, জয় শ্রীরাম হলো জঙ্গি স্লোগান। এই জয় শ্রীরামের স্লোগান দিয়ে 1000 বছরের পুরানো মুসলমানদের মসজিদ, 1000 বছরের পুরানো মুসলমানদের মসজিদ, বাবরি মসজিদ, ভারতের বাবরি মসজিদকে জয় শ্রীরাম বলে ভেঙ্গে টুকরো টুকরো করে দিয়েছে। আর ওই জায়গায় তারা এখন মন্দির বানিয়েছে। যেই জয় শ্রীরাম বলে আমাদের বাবরি মসজিদ ভেঙেছে, যেই জয় শ্রীরাম বলে ভারতের শত শত হাজার হাজার মসজিদের মিনারগুলো ভেঙে দিয়েছে, যেই জয় শ্রীরাম বলে মুসলমানদের, আমাদের মুসলমান ভাইদের বাড়ি করে আগুন দিয়েছে, আসামের বাড়ি করে আগুন দিয়েছে, আমাদের কাশ্মীরের হাজার হাজার মুসলমানকে শহীদ করেছে, ওই জয় শ্রীরাম বাংলাদেশের মুসলমান রাষ্ট্রে চলতে দেওয়া হবে না। জয় শ্রীরাম বলেন আমাদের অ্যাডভোকেট, আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামের আদালতের সামনে দিনে দুপুরে প্রকাশ্যে দিবালোকে ইসকনের সঙ্গী সংগঠনগুলো জয় শ্রীরাম বলে তরবারি দিয়া, আপনার বিভিন্ন ধরনের ছুরি দিয়া, দাও দিয়া, কুবায়া আমার মুসলমান ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তারা শহীদ করেছে। যেই আলিফ ভাইকে, আমাদের মুসলমান ভাইকে শহীদ করেছে, যেই হিন্দু ইসকনের সদস্যরা জয় শ্রীরাম বলে, ওই হিন্দু ইসকন সদস্য, ওই ইসকন সংগঠন বাংলাদেশে দ্রুত সময়ে নিষিদ্ধ করতে হবে। দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। দোস্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, আমাদের সাহাবায়ে কেরাম এই হাদিসটাকে তারা হৃদয়ে ধারণ করেছেন, আমাদের তাবেঈরা ওই হাদিসটাকে তারা হৃদয়ে ধারণ করেছেন, আমাদের তাবেঈরা ওই হাদিসটাকে তারা হৃদয়ে ধারণ করেছেন। নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত এ দুনিয়ার মুসলমানেরা শোনো, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবী মুহাম্মদের আদর্শকে, আমি নবী মুহাম্মদের মিশনকে, এদিকে চান আপনি, এত এদিকে চান কেন? এদিকে চান, আপনার সময় নষ্ট করতেছেন। কত মানুষ আসবে যাবে, ওদিকে তাকাইলে তো বয়ান সুন্দর হবে না। এই বয়ানটা মনে রাখতে হবে আপনাদেরকে, এই মিশন মনে রাখতে হবে। সামনে অন্য মসজিদে সব বয়ান করতে হবে। দোস্ত, যেই কথা বলছিলাম, আমার নবীর মিশন কিয়ামত পর্যন্ত, আমার নবীর মিশন হলো ইলা কালিমাতিল্লাহ, দ্বীনের বিজয়। আমার নবীর সাহাবায়ে কেরামদের মিশন হলো কিয়ামত পর্যন্ত, তাদের মিশন হলো দ্বীনের বিজয়। আমার নবীর সাহাবীদের
যারা দেখেছেন তাবেঈ, তাদের মিশন হলো কিয়ামত পর্যন্ত, তাদের মিশন হলো দ্বীনের বিজয়। তাবেঈদের মিশন হলো কিয়ামত পর্যন্ত, তাদের মিশন হলো দ্বীনের বিজয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ নবীজির আদর্শকে, নবীজির মিশনকে নিজের মিশন বানিয়েছে, নবীজির মিশনকে নিজের মিশন বানিয়েছেন। নবীজির মিশনকে মিশন বানাইতে গিয়া বহু সাহাবীদের জীবন গিয়েছে। নবীজির মিশনকে মিশন বানাইতে গিয়া এলাউ কালিমাতিল্লাহ, দ্বীনের বিজয় আনতে গিয়া বহু লড়াই হয়েছে। ওই লড়াইয়ে সাহাবীরা জীবন দিয়েছে। বদর কায়েম হয়েছে, বদরে সাহাবীরা জীবন দিয়েছে, 14 জন শহীদ হয়ে গেছে। তাদের মনে কোনো আফসোস নাই। উহুদ কায়েম হয়েছে, 70 জন সাহাবী শহীদ হয়েছে। নবীর সাহাবী হামজা শহীদ হয়েছে, বড় বড় বহুত সাহাবী শহীদ হয়েছে। নবীজির সাহাবীদের মাঝে কোনো কষ্ট নাই। 70 জন সাহাবী শহীদ হয়েছে, তাদের মনে কষ্ট নাই। নবীজির মিশনকে নিজের মিশন বানাইতে গিয়ে নিজের জীবন দিয়েছেন, নিজের সন্তান এতিম করেছেন, নিজের সন্তান হারা হয়েছেন, বউকে বিধবা বানিয়েছেন, বাবাকে এতিম বানিয়েছেন, সন্তানকে এতিম বানিয়েছেন। নবীর মিশনকে মিশন বানাইয়া আমার নবীর সাহাবীরা বহুত কুরবানি করেছেন, বহুত ত্যাগ স্বীকার করেছেন। তারপর নবীর মিশন থেকে, নবীর মিশন থেকে এক চুল পরিমাণও এদিক সেদিক আপোষ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।